এক দশকে উল্লেখযোগ্য মাত্রায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সম্ভব হলেও চ্যালেঞ্জ রয়েছে তিন পার্বত্য জেলায়। আক্রান্তের ৯১ ভাগেরই বসবাস রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। যোগাযোগ সমস্যার কারণে পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় চিকিৎসা সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে পার্বত্য জেলাগুলোতে অত্যাধিক গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ ১৩টি জেলার ৭১টি উপজেলাতেই ম্যালেরিয়া স্ক্রিনিং ও ওষুধ সরবরাহ করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে মুজাহিদ শুভর রিপোর্ট। এক যুগ আগেও ম্যালেরিয়া হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ছিল রাঙামাটিতে। অথচ গেল ৩ বছরে মৃত্যু হয়নি একজনেরও। ২০১৬ সালেই যেখানে প্রাণ হারিয়েছে ১৭ জন। মশারি ওষুধ সহ সরকারি বেসরকারিভাবে নেয়া অব্যাহত কর্মসূচির ফলে ম্যালেরিয়া ভীতি অনেকটাই কমেছে রাঙামাটিবাসীর। আমার নিজেরই হতো ১০ বছর ধরে, প্রায় এর আরও আগের থেকেই ম্যালেরিয়ার এই জিনিসটা আমরা আর দেখতে পাচ্ছি না। মশারি দেওয়ার পরে ওরা আবার চেক করতে আসে, মানে মশারি এগুলো ব্যবহার করে কিনা। এনজিও সমাজকর্মীরা গিয়ে মানে উদ্যুক্ত করে আর কি, এই যে এই ম্যালেরিয়া সম্বন্ধে। তো মোটামুটি নাই বললেই চলে এখন ম্যালেরিয়া। উচ্চপ্রবণ না হলেও সমতলের 10টি জেলায় প্রাদুর্ভাব রয়েছে ম্যালেরিয়ার। চট্টগ্রাম, কক্সবাজার, সুনামগঞ্জ সহ মোট ১৩ জেলায় ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় ১,৮০,০০,০০০ মানুষ। সমতল ভূমিতে সহজ হলেও পার্বত্য অঞ্চলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত মিলে একটি রিজিওনাল কোঅপারেশন মেকানিজম করা যায় কিনা, যার মধ্যে দিয়ে শুধুমাত্র এই বর্ডার ম্যালেরিয়াকে অ্যাড্রেস করা হবে। তাতে আমি মনে করি যে নির্মূল কর্মসূচি আরও দ্রুত এগিয়ে যাবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে ব্যাপক স্ক্রিনিংয়ের মাধ্যমে বাকিদের শনাক্ত করার পাশাপাশি যেন তা দেশের মানুষদের সংক্রামিত না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান বিশেষজ্ঞদের। আমাদের দেশের মানুষের মধ্যে না ছড়াতে পারে, এই কারণে আমাদের এই এফডিএমএন মানুষদের সঙ্গে মানুষদের জন্য কাজ করার জন্য ন্যাশনাল ম্যালেরিয়া প্রোগ্রাম এবং আমাদের বিআইটিআইডি একটি যৌথ একটা এমওইউ স্বাক্ষর করেছে। সার্বক্ষণিকভাবে ওদের কাছে মশারি বিতরণ করা আছে এবং তাদের মধ্যে সার্বক্ষণিকভাবে রোগ নির্ণয়ের পদ্ধতি আছে, অনেকগুলো হেলথ ক্যাম্প আছে। প্রাথমিক পর্যায়ে যে ভয়টা ছিল রোহিঙ্গারা ম্যালেরিয়া প্রাদুর্ভাবের জন্য কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। দুর্গম এলাকায় নজরদারি কমিটির পৌঁছতে না পারা, অসচেতনতা এবং স্থানীয় জনসাধারণকে জাতীয় কর্মসূচির সাথে সম্পৃক্ত করতে না পারায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ম্যালেরিয়া। তাই আগামী ৩০ সালের মধ্যে ম্যালেরিয়া সম্পূর্ণভাবে নির্মূলের সরকারি যে পরিকল্পনা তা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, রাঙামাটি।